দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরের কালিকাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিকাপুর বাসন্তী দেবী প্রাথমিক বিদ্যালয়ে গত ২০ জানুয়ারি আয়োজন করা হয় সমস্যা সমাধান ও জনসংযোগ কর্মসূচি। ২০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এর পরিষেবা প্রদান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে আয়োজিত সমস্যা সমাধান জনসংযোগ, লক্ষ্মীর ভান্ডার, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী প্রভৃতি এই পরিষেবার আওতায় রয়েছে। এই কর্মসূচির পরিদর্শনে আসেন দক্ষিণ ২৪ পরগনা জেলার এডিএমজি অনিশ দাশগুপ্ত, এসডিও চিত্রদীপ সেন, সোনারপুরের বিডিও সৃজনী সেনগুপ্ত, বারুইপুর এসডিআইসিও কামিনী রায়। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা দীপ্তি মণ্ডল, পঞ্চায়েত প্রধান তপন বিশ্বাস, পঞ্চায়েত উপপ্রধান মিতালি দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। দুর্নিবার বাংলার প্রতিনিধিকে এডিএমজি অনিশ দাশগুপ্ত জানান যে আপনারা দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান একাধিক প্রকল্পের কাজ নিয়ে পাড়ায় পাড়ায় কিন্তু সমাধান দিচ্ছেন এবং যতগুলো প্রকল্প এখনো পর্যন্ত ৩৫টা থেকে ৪০টা প্রকল্প পরিষেবা সরাসরি মানুষ পাচ্ছে, তারপরেও কেন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের প্রতি উষ্মা প্রকাশ করছেন যে ঠিকঠাক পরিষেবা মানুষ এখনো পাচ্ছে, এটা কেন মনে হচ্ছে? না, এটা তো এটা আপনার আলাদা একটা প্রশ্ন হলো। আমাদের এই ক্যাম্পগুলি যেটা আজকে করা হচ্ছে এটা হলো যে কয়েক এরকম কেস পাওয়া যায়, যেমন আগে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনার খাদ্যসাথীর একটা ডিটেলও দরকার ছিল। এখন এইগুলি যেমন খাদ্যসাথীর জন্য স্বাস্থ্যসাথীর একটা ডিটেল দরকার ছিল, তো এগুলি সরিয়ে আধার কার্ডটা যেমন আগে একদমই ম্যান্ডেটরি ছিল, ওটা ছাড়াও আমরা এখন নিচ্ছি। তো কয়েকজন এরকম আমাদের বেনিফিশিয়ারি আছে যারা এনরোলটা করতে পারে ওই সময়, তো ওদেরকে আবার আমরা এখানে ডেকে ওদের গ্রিভান্স কী আছে, কী একটা সমস্যা আছে, আমরা একদম এক একটা কেস ধরে ধরে ওটা সলভ করা আমাদের এখানে ইচ্ছা আছে। তো আমরা তার জন্যই দুয়ারে সরকারের পরে আবার এই ক্যাম্পগুলি করছি, যেটা যারা আগে অ্যাপ্লিকেশনগুলি জমা দিয়েছে কিন্তু সমস্যা ওদের সমাধানটা হয়নি। হ্যাঁ, যেমন কন্যাশ্রী তো অ্যাপ্লিকেশন করেছে কিন্তু কেন পাইনি, এখন এক একটা কেস ধরে ধরে আমরা ওইগুলি সলভ করার জন্য এই ক্যাম্পগুলি। আপনার কতটা আশাবাদী যে পাড়ায় যে সমাধান, এর থেকে কি ১০০% সমাধান দেওয়া সম্ভব হবে? আমাদের চেষ্টা এটাই থাকবে যে আমরা সমাধানটা করি। আর এই সাধারণ মানুষ যারা কিছুটা অনীহা সত্ত্বেও অনীহা থাকার কারণে আসছেন না বা এই অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন না, তাদের উদ্দেশ্যে আপনাদের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে বার্তা থাকবে? আমরা এখন দেখছি কী আমাদের কাছে আসছে সমস্যাগুলি, ওইগুলি আমরা সলভ করার চেষ্টা করব। তারপরে আমাদের যদি মনে হয় যে কোনো ক্যাম্পে বেশি এরকম প্রবলেম হচ্ছে, তাহলে আমরা আরও ডিপার গিয়ে মানে পাড়ায় গিয়ে আমরা দেখব যে বাড়িতে গিয়ে যদি ওদের কোনো সমস্যা আছে, এখানে ক্যাম্প পর্যন্ত আসতে পারছেন, তাহলে ওটা আমরা কতদিনের ভিতরে সমাধান হয়ে যাবে বলে আশা করছি? আগে তো নিচ্ছি এটা ২০ তারিখ থেকে ১২ তারিখ, আর মিনওয়াইল আমাদের পুরো সময়টাই আমরা রিজলভ করার একটা প্যারালাল প্রসেস থাকবে যে আমরা প্রবলেমগুলো রিজলভ করব, আর ওটা পরেও আমরা একটা সময়সীমা থাকবে যেটা আমাদের পুরো সলভ করব। আজকে থেকে প্রথম শুরু করলেন কালিকাপুর। এদিন প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং সাধারণ আবেদনকারীদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। এদিন এসডিও বারুইপুর বলেন, সারা পশ্চিমবঙ্গে দেখছেন উদ্দেশ্য হচ্ছে দুয়ারে সরকার যেমন একটা গ্রামে ক্যাম্পগুলো করা হতো বা ওয়ার্ডে করা হতো, একটা বড় এলাকা ধরে করা হতো, এবার সেটা করা হচ্ছে প্রত্যেকটা বুথে এই জনসংযোগ ক্যাম্প করা হবে। এবং যদি কোনো উপভোক্তা আমাদের দুয়ারে ক্যাম্প বা অন্য বিভিন্ন কাজের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন করেছিলেন, কোনো পরিষেবার জন্য আবেদন করেছেন কিন্তু পাননি, তারা এই ক্যাম্পে আসবেন এবং তাদেরটা আলাদা করে নিঃসন্দেহে আমাদের সেই পরিষেবাটা যাতে তারা পান তার এই ক্যাম্প থেকে কতগুলো প্রকল্প পরিষেবা দেওয়া হবে? এই ক্যাম্পের আমাদের দুয়ারে সরকারে যা যা পরিষেবা ছিল এখানে সবগুলি প্রায় ওখানে করা হবে। দুয়ারে সরকারের গত বছর ৩৬টা পরিষেবা ছিল, সমস্ত আমাদের আজকে থেকে প্রথম শুরু হলো। আজ থেকে শুরু ২০ তারিখ থেকে শুরু হয়ে ১২ তারিখ অবধি এই ক্যাম্প চলবে। শুধু এনআই একটা হয়নি, রোববার এগুলো বাদ দিলে প্রত্যেকদিন ক্যাম্প, শনিবারও হবে। প্রতিটা বুথ কভার সম্ভব হবে। এদিন অনুষ্ঠান প্রাঙ্গণ কালিকাপুর ফ্রি প্রাইমারি স্কুল প্রাঙ্গণ ছিল রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পোস্টারে মোড়া। এই দিনের এই ক্যাম্প শান্তিপূর্ণভাবে হয়েছে বলে জানান স্থানীয় পরিষদের সদস্য দীপ্তি মণ্ডল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের আগেও দুয়ারি সরকার বা দিদি দুধ প্রকল্প হয়েছে,
আজ আবার প্রথম শুরু হয়েছে আমাদের সমস্যার সমাধান সংযোগ প্রকল্প, যে প্রকল্পের মধ্যে এডিএম, বিডিএম, বিডিও ম্যাডাম এবং এসডিও এবং অন্যান্য আমাদের যেসব কালিকাপুর যেসব সদস্য এবং জনগণ রয়েছেন এবং প্রত্যেকে পরিষেবা পাচ্ছে এবং পাবে, এবং যে সমস্যাগুলো সমাধান আমাদের করবার জন্য আধিকারিকরা রয়েছেন, সেই সমস্যা হয়ে থাকলে অবশ্যই সেই সমস্যার সমাধান মেটাবে। এবং মানুষ তো এগুলো তো মানে কী বলবো, ভালোই পরিষেবা, যেটা আজকে ঘরে বসে ঘরের কাছে বসে দূরে দৌড়তে হচ্ছে না, সেগুলো পাচ্ছে। সেই জন্য বলবো মানুষ তো সাহায্য আমরা হাত বাড়িয়ে দিয়েছি, ওনারাও এগিয়ে আসলে যথাযথভাবে। এদিন প্রধান তপন বিশ্বাস ও উপপ্রধান মিতালি দাস বলেন, মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে আমাদের কালিকাপুর কত সমস্যা সমাধানের জনসংযোগ কর্মসূচি শুরু হচ্ছে আজকেরই, এবং মানুষ এখানে ব্যাপক পরিমাণে যোজনাকে ফর্ম ফিল আপ, লক্ষ্মীর ভাণ্ডার, জয় বাংলা বিভিন্ন প্রকল্পের কাজ পাওয়ার জন্যে মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং ভিডিও ম্যাডাম এবং এডিএম সবাই রয়েছে। এই হিসেবে আমাদের এখানে যাতে কর্মসূচিটা সফল হয় তার জন্যই আমরা দিদি আদেশ দিয়েছেন যে প্রত্যেকবারে যে দুয়ারে সরকারগুলো হচ্ছে বারে সেগুলো হওয়া হচ্ছে, যাতে মানে আমাদের যে কাজগুলো পিছিয়ে আছে সেই কাজগুলো যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আর দিদি যে এই আমাদের আজকে মানে যে শুরু হলো যে সমস্যা সমাধানের যে জনসংযোগ, সেই সংযোগের মাধ্যমে আমরা যে সমস্যাগুলো মানে এখনও পড়ে আছে সেগুলো কমপ্লিট হয়নি, সেগুলো আমরা মানে আমাদের দায়িত্ব নিয়ে সেগুলো কমপ্লিট করার জন্য ক্যাম্প তৈরি করেছি। এই ক্যাম্পের মাধ্যমে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করছি। ক্যামেরায় মুকুলিকার সঙ্গে মানসের রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।